কইরা কইরা আপনাকে এই মদিনার এই ইয়াসরিব নামক জায়গায় আসতে হবে। ও পয়গম্বর, তবে আপনি হিজরত করে এই ইয়াসরিব নামক স্থানে আসার পর এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম হবে মদিনা। সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আল্লাহর হুকুমে ইশারা করছেন, সিনা দুইবার হয়ে গেছে। বারামাক অন্তরকে বের করে, কলবকে বের করে জমজমের কূপের পানি দ্বারা ধৌত কইরা আবার জায়গা মতো লাগাইয়া হাতের মধ্যে একটা পেলা নিয়া কি জানো নবীর সিনা মোবারকের মধ্যে ঢাইলা আবার একটা চাপ দিয়া দিয়া সিনাটাকে লাগায়া ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, দুনিয়ার মানুষ ওই পেলার মধ্যে দুইটা জিনিস ছিল। এক নাম্বার জিনিস হলো হিকমত, দুই নাম্বার জিনিস হলো আল্লাহর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এই হিকমত এবং আল্লাহর নূর অন্তরের মধ্যে ঢেলে মায়ার নবীর সিনাটাকে চাপ দিয়ে আটকায়া দিয়া এইবার বলেন, পয়গম্বর এই যে প্রাণীটা দেখতে পান, এই প্রাণীটার নাম হলো বোরাক। এই প্রাণীটার পিঠের মধ্যে আপনি ওঠেন। বোরাক আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ। আর বোরাক হলো বিদ্যুতের থেকেও অতি দ্রুতগামী একটা প্রাণী। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিদ্যুতের সুইচ যদি জালকাঠি থাকে, বাতি যদি এখানে থাকে, জালকাঠি শহরে বসে যদি একটা সুইচ দেয় সাথে সাথে জ্বলবে নাকি অনেক দেরি হবে? কয়েক সেকেন্ড যদি দেরি হয়, 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে এতটুকু এত দূরত্ব জায়গা সাথে সাথে জ্বলে উঠবে। দেখবেন শহরের মধ্যে যে ওই ল্যাম্প পোস্ট আছে, বাতিগুলো আছে, একটা মাত্র সুইচ দেয় সারা শহরের মধ্যে আলোকিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এর থেকে অতি দ্রুতগামী প্রাণীর নাম হলো বোরাক। আল্লাহর নবীকে বলেন, ওঠেন, এই বোরাকের পিঠে উঠেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, বোরাকের পিঠে উঠাইয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানোর পর এই বোরাক যখন একটা পা দিছে, একটা পা দেওয়ার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর এবার একটু নামেন। আল্লাহর নবী নামলেন। নাইবা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখতেছেন যে কয়েকটা মাত্র খেজুর গাছ, খোলা মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও পয়গম্বর। আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও জিবরিল, আমাকে না মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নেওয়ার কথা, এটা তুমি কোন জায়গার মধ্যে আমাকে নামাইলা? কোন জায়গার মধ্যে আমাকে নামাইলা? এখানে তো নামানোর কোনো কথাই না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর এই জায়গাটা সুন্দর করে আপনি একটু দেখে নেন। ও পয়গম্বর, এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব। তবে আপনার নিকটতম আত্মীয় স্বজনরা, আপনার এলাকাবাসী, মক্কাবাসী আপনাকে যেই পরিমাণে নির্যাতন করে, আপনার উপরে যেই পরিমাণে নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দেয়, আল্লাহর হুকুমে অতি সত্বর হিজরত কইরা কইরা আপনাকে এই মদিনার এই ইয়াসরিব নামক জায়গায় আসতে হবে। ও পয়গম্বর, তবে আপনি হিজরত করে এই ইয়াসরিব নামক স্থানে আসার পর এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম হবে মদিনা। সুবহানাল্লাহ। আইহর
রণমতি যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত মুহতারম সম্মানিত সভাপতি, উপস্থিত মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের প্রধান বক্তা, এদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত জননন্দিত ওয়াইজ, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কামরাঙ্গীরচর কেন্দ্রীয় জামে মসজিদ তথা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব, ঢাকার কামরাঙ্গীরচরের অন্যতম একটি দ্বীনী মার্কাজ মাদ্রাসা নূরে মদিনার স্বনামধন্য সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, নলছিটি উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মাওলানা মুফতি আতিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত আঁকাবাঁকা পথ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারিমা মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে এই কনকনে শীতের মধ্যে রহমতি বরকতি নজরে করুণার চাদরে আশ্রয়িত করে দিয়ে আজকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ করে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা যারা এই ময়দানে এসেছেন তারা ভাগ্যবান, নাকি যারা আশেপাশে ঘুরঘুর করতেছে, ঘোরাফেরা করতেছে তারা ভাগ্যবান? জোরে বলেন। এটা জান্নাতের বাগান কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। জান্নাতের বাগানে কি জান্নাতি মানুষ ছাড়া আসতে পারে? জোরে বলেন। বাংলাদেশের একটা সংসদ আছে, সংসদ ভবন আছে, কেউ চাইলেই সেখানে কিন্তু ঢুকতে পারে না। সংসদ সদস্য হতে হয়, আর না হয় সেখানে চাকরি করতে হয়। আর যদি আপনি সেখানে ঘুরতে যান একটা কার্ড লাগে। কি লাগে? এমনি এমনি সেখানে যাবেন, প্রবেশ করবেন, ঘুরবেন, দেখবেন, ফেরবেন হবে না, অ্যাকসেপ্ট না, বরং আপনাকে একটা কার্ড সংগ্রহ করতে হবে। তাহলে আপনি সময় নির্ধারণ থাকবে, ঘুরে দেখে আসতে পারবেন। এর বাহিরে কোনো লোক প্রবেশ করতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আসবে, উপর থেকে পাস হবে জান্নাতি মানুষগুলাই আসবে। কি বলেন, ঠিক কিনা? যেই সমস্ত বন্ধুরা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা জানেন দীর্ঘ রাত পর্যন্ত আমাদের মাহফিল গুলো চলে না। সর্বোচ্চ 11টা 11:15টার মধ্যে মোনাজাত হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের আজকের মধ্যমণি প্রধান আকর্ষণ বেতাগী হুজুর চলে আসবে। এর পূর্বে আমি আপনাদের সামনে কিছু মুজাকারা করব। ওয়াজ নসিহত তো আমাদের সবার জানা। কি বলেন? যে জায়গা থেকে বক্তা বয়ান শুরু করে, পাবলিক বলে, শ্রোতা বলে, মুসল্লিরা বলে, আমরা তো এই জায়গা থেকে জানি, সবাই জানি। একটু স্মরণ করাইয়া দেওয়া, একটু জ্বালাই পয়দা করা, একটু মানুষের অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি করা, খোদার ভীতি ভয় সৃষ্টি করা, জান্নাতের দিকে মানুষকে অগ্রসর করা, জাহান্নাম থেকে ফিরানো বাঁচানো হলো আমাদের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ভূমিকা নয়, খুতবার শুরুতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে রব্বে কারীম আল্লাহ তাআলা আমি অধমের জবান থেকে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন, যেই কথা দ্বারা আমরা এই এলাকার মানুষ, দেশের মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আজকে অতীব গুরুত্বপূর্ণ একটা রাত
গুরুত্বপূর্ণ একটা রজনী, যেটাকে বলা হয় মেরাজের রাত্র, জানেন? আজ 27 তারিখ, 27 রজব, দিবাগত রাত্রে রব্বে কারীম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার বাড়িতে মেহমান হিসাবে নিয়ে গেছেন। কি হিসাবে? জোরে বলেন, মেহমান হিসাবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই জালকাঠিতে কোনো বাড়ি যদি, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমান কি খালি হাতে আসে নাকি কোনো মোচা টোচা নিয়ে আসে? হ্যাঁ, কি বলেন? যারা কথা বলে না, হেগো বাড়ি মেহমান আইলে মনে হয় জনমের কিপটে মেহমান আসে, নাকি মোচা আনে নাকি খালি হাতে আসে? আচ্ছা, মোচা নিয়ে আসে। আমাদের এই বরিশালে দক্ষিণ অঞ্চলে মিষ্টি পান জর্দা না হইলে তো হয় না। ভোলায় যাবেন, মহিষের দধি না নিলে, তাহলে ওই আমরা যেভাবে মিষ্টিটাকে বড় মনে করি, এরা মহিষের দই না নিলে তাহলে কোনো ওই মোচা বাড়ি হয় না। বগুড়ায় যাবেন, খালি পান নিবেন তা হবে না, জর্দা লাগবে, সুপারি লাগবে, চুনু নিয়ে যাইতে হবে। তো মেহমান কোন বাড়িতে যদি যায়, খালি হাতে যায় না, একটা কিছু হাদিয়া নিয়ে যায়। আচ্ছা, আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে আসলাম, একটা মোচা নিয়ে আসলাম, হাদিয়া নিয়ে আসলাম। এখন আপনি কি আমাকে কিছু খাওয়াবেন নাকি খালি মুখে বিদায় দিবেন? কিছু খাওয়াবেন না? যদি কিছু না খাওয়ান, তাহলে মনে করব আপনার থেকে জনমের কিপটা আর কেউ নেই। বরং কিছু নেওয়া, কিছু দেওয়া, কিছু খাওয়ানো, এগুলো সুন্নাত। জোরে বলেন, কি সুন্নাত? আচ্ছা, আপনার মতো আমার মতো এই যে সাধারণ পাবলিক, নবীর উম্মত, আল্লাহর গোলাম, কারো বাড়িতে গেলে যদি কোনো কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে, দুনিয়ার বন্ধু কোন বন্ধুর বাড়িতে গেলে যদি কোনো মোচা নিয়ে যাওয়া লাগে, মিষ্টি নিয়ে যাওয়া লাগে, পান জর্দা নিয়ে যাওয়া লাগে, আর যদি আপনার মেহমানকে পোলাও, রোস্ট, ছাগল, গরু, এরপরে পদের তো কোনো অভাব নাই, এগুলো দিয়ে যদি আপ্যায়ন করার লাগে, তাহলে একবার চিন্তা করেন, দুনিয়ার মধ্যে সব থেকে দামি মেহমান হলো আপনার আমার নবী। জয় বলেন, ঠিক কিনা? সব থেকে দামি মেহমান, মেজবান হলেন আল্লাহ। মেজবান কে? সব থেকে দামি মেহমান। আর সব থেকে, যার থেকে বড় কোনো মেজবান হতে পারে না। তার বাড়িতে যাবেন, দুই বন্ধুর সাক্ষাৎ হবে, দুই বন্ধুর মিলন হবে। তারা কি খালি হাতে যেতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ যে মেহমানদারি করাবেন মেজবানকে, তিনি কি খালি হাতে তার মেহমান, তার বন্ধুকে ফেরত দিতে পারে? জোরে বলেন, পারে? কি নিয়ে গেছেন, আল্লাহ কি হাদিয়া দিবেন, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। কি আমিন কইলে আল্লাহ যদি কবুল করে, তাহলে কি সমস্যা আছে নাকি? জোরে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, রব্বে কারীম আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে স্মরণ করায়া দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. বারামার রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করা দিয়া বলেন, আমি সেই পুত পবিত্র সত্তা, যেই পুত পবিত্র সত্তা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম, অনেকগুলো নিদর্শন দেখাইলাম, যেই নিদর্শনগুলো দুনিয়ার অন্য কোন নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা দেখাই নাই। ওই পুত পবিত্র সত্তা, ওই পুত
পবিত্র সত্তা আমার আপনার পয়গম্বরকে ভ্রমণ করাইলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে কেন মেরাজ করালেন? আল্লাহর বাড়িতে কেন সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ নিয়ে গেলেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে নিয়ে গেছেন। বাবাকে দুই নয়নে দেখে না, মাকে 6 বছর বয়সে আল্লাহর পয়গম্বর হারায়া ফেলছেন। দাদাকে 8 বছর বয়সে হারায়া ফেলছেন। এরপরে একের পর এক তার উপরে বিপদ আর বালা মুসিবত। আর আদরের চাচার কাছে লালিত পালিত হয়েছেন। আদরের চাচাকে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। কাফের বেঈমান মুশরিকের প্ররোচনায় পড়ে তার চাচাও দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, ইসলামের দাওয়াত গ্রহণ করে না। সুখে দুঃখের সাথী তার বিবি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলিয়া গেছেন। আল্লাহর নবীর উপরে বিপদ আর ঈমানের পরীক্ষার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা 40 বছর বয়সে তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে তার কওমের কাছে, তার জাতির কাছে যায় আর বলে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার কওম, ও আমার জাতি, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাইবা। কিন্তু তার ওই মক্কাবাসীরা, আপন মানুষরা, বংশের মানুষরা, তারা বিরোধিতা করে, তারা কালেমার দাওয়াত গ্রহণ করে না। এমনকি তার উপরে অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তার উপরে চালায়া দেয়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বংশের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কিন্তু মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করে না, দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, ইসলামের দাওয়াত গ্রহণ করে না, বরং তার উপরে অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালায়া দেয়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বড় একটা উঁচু পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। পাহাড়ের চূড়ার উপরে উঠে মক্কাবাসীদেরকে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার মক্কাবাসী, হে আমার কওমের মানুষ, হে আমার গোত্রের মানুষ, হে আমার বংশের লোকেরা, তোমরা আসো। সবাই ওই পাহাড়ের চতুর্পাশে আইসা জমা হতে শুরু করলো, সবাই জামাতবদ্ধ হওয়া শুরু করলো। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচু টিলার উপরে দাঁড়ায় আছেন। সব মক্কাবাসীরা যখন আয়েশা উপস্থিত হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মক্কাবাসীরা, তোমরা তো পাহাড়ের চতুর্দিকে আয়েশা হাজির হয়ে গেলা, বলো তোমরা যারা পাহাড়ের পূর্ব দিকে আছো, পশ্চিমে কি আছে তোমরা দেখতে পারো না? আমি যদি বলি পশ্চিমে ভয়ঙ্কর একটা বাঘ আসছে, ভয়ঙ্কর একটা জন্তু, ভয়ঙ্কর একটা প্রাণী আসছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? তখন পূর্ব দিকের সব মানুষগুলো বলা শুরু করলো, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তোমার জিন্দেগীর মধ্যে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য কোনো মিথ্যা কথা নাই। এই মক্কাবাসীরা আমরা তোমাকে সবাই আল আমিন বলে জানি। তোমার হায়াতে জিন্দেগীর মধ্যে একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য কোনো মিথ্যা কথা নাই। ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পশ্চিম প্রান্তে ভয়ঙ্কর প্রাণী অপেক্ষামান, অথবা শত্রু বাহিনী অপেক্ষামান, যুদ্ধের সাজে সজ্জিত হইয়া শত্রু বাহিনী অপেক্ষামান, আমরা সবাই মানতে বাধ্য, কারণ তোমার জবান দ্বারা কোনদিন মিথ্যা কথা বের হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার
দক্ষিণ দিকের মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি উত্তর দিকে ভয়ঙ্কর সাজে সজ্জিত হইয়া শত্রু বাহিনী অপেক্ষামান, অথবা বাঘ ভয়ঙ্কর জন্তু অপেক্ষামান, ভয়ঙ্কর প্রাণী অপেক্ষামান, তোমরা কি তা বিশ্বাস করবা? তারাও একই জবাব দেয়। পশ্চিম দিকের মানুষদেরকে জিজ্ঞাসা করলে তারাও একই জবাব দেয়। উত্তর দিকের মানুষদেরকে জিজ্ঞাসা করলে তারাও একই জবাব দেয়। এই জবাব দেওয়ার কারণ হলো ওই মক্কাবাসীরা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তোমার মতো আল আমিন, তোমার মতো সত্যবাদী আর কেউ নাই, হতেও পারে না। দ্বিতীয় নাম্বার কারণ হলো তুমি পাহাড়ের চূড়ায় উঁচু স্থানে আছো। যে উঁচু স্থানে বসে এই পাহাড়ের চতুর্দিকে সমানভাবে দেখা যায়। আমরা যারা পাহাড়ের পূর্ব দিকে অবস্থান করতেছি, তারা পশ্চিম দিকে কি আছে না আছে এটা আমরা দেখতে পারি না। যারা আমরা দক্ষিণ দিকের মধ্যে অবস্থান করতেছি, তারা উত্তর দিকে কি আছে আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? আমি উঁচু স্থানে দাঁড়াইলে আপনারা যদি চতুর্পাশে দাঁড়ান, চতুর্পাশে কি আছে এটা আমি দেখতে পারবো, আপনারা পারবেন না। মক্কাবাসীরা বলে যে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি তো উঁচু স্থানে আছো, সুতরাং তাকাইলে তো চতুর্দিকে সমানভাবেই দেখতে পারবা। কি বলেন ঠিক কিনা? এরপরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো বললাম শত্রু বাহিনী সুসজ্জিত অবস্থায় পাহাড়ের চতুর্পাশে অপেক্ষামান, তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। ও মক্কাবাসীরা, এর থেকেও ভয়ঙ্কর একটা সংবাদ নিয়ে নাও, একটা খবর নিয়ে নাও। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ো, কালেমার দাওয়াত গ্রহণ না করো, মূর্তি পূজা না ছাড়ো, তোমরা লাত মানাত উজ্জাতের পূজা যদি তোমরা না ছাড়ো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। মায়ার নবী যখন এই দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত দিলেন, তখন একদম মানুষ তেলে বেগুনে জ্বলে উঠছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এমনকি আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, তিনি ডাক দিয়া বলে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক। জোরে কর নাউযুবিল্লাহ। ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তুমি কি আমাদের সময়গুলো এই জন্য নষ্ট করলাম? তুমি কি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মূর্তি পূজা ছাড়ার জন্য তুমি আমাদেরকে এখানে আনছো? এবার আবু লাহাব যখন মায়ার নবীর হাত দুটো ধ্বংসের প্রার্থনা করলেন, আমার আল্লাহর আর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা লাহাবের প্রথম অংশ নাজিল করে দিয়েছেন। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর নবীর দুটো হাত ধ্বংস হবে কি আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কয়েকদিনের ব্যবধানে সূরা লাহাব নাজিল করলেন। সূরা লাহাব এমন একটা সূরা, একটা পরিবারের উপরে লানত দিয়া আল্লাহ তাআলা সম্পূর্ণ একটা সূরা নাজিল করছে। ভাইরা আমার, এই সূরা লাহাবের প্রথম অংশ যখন নাজিল হয়, তখন সাহাবায়ে কেরাম অলিতে গলিতে, মক্কার পথে ঘাটে সব জায়গায় সূরা লাহাবের প্রথম অংশ তেলাওয়াত করে। আর আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এটা উম্মে জামিলের সহ্য হয় নাই, তিনি হাতের মধ্যে পাথর নিয়ে মুহাম্মদকে খুঁজতেছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই উম্মে জামিল ছিল ভয়ঙ্কর একটা দাজ্জাল মহিলা। কি মহিলা? দাজ্জাল মহিলা। আল্লাহ বলেন, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। এই আবু লাহাবের দুটো হাত ধ্বংস হবে, আবু লাহাব ধ্বংস হবে এমনটা না, বরং তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার,
আল্লাহ নবীর কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত কেউ গ্রহণ করে না, বরং তার উপরে অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চলে আসে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার আমি চিন্তা করলাম, যেহেতু আমার এই মক্কাবাসীদের সঙ্গে শৈশবে আমি অনেক সময় কম কাটিয়েছি, শৈশবে আমার দুধমা হালিমার সঙ্গে আমি তায়েফের জমিনে বেশি সময় কাটিয়েছি, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এই জন্য আমি সেখানে যদি কালেমার দাওয়াত নিয়ে যাই, ঈমানের দাওয়াত নিয়ে যাই, তাহলে ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব এবং প্রভাবশালী মানুষ কালেমার দাওয়াত যদি গ্রহণ করে, আমার ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়া আরো সহজ হয়ে যাবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ঈমানের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে হাজির। যখন তায়েফের জমিনে হাজির হয়, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত যখন তায়েফবাসীদেরকে দেওয়া শুরু করে, তায়েফের বড় বড় বেঈমান লিডাররা ডাক দিয়া কয়, ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, দেখ ওই মক্কা থেকে একটা পাগল আসছে, ওই পাগল মুহাম্মদকে পাথর মাইরা তোরা এখান থেকে তাড়ায়া দে। জোরে কর নাউযুবিল্লাহ। ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে পাথর নিয়ে তারা দুষ্টমির চলে মায়ার নবীর দিকে নিক্ষেপ করে, আর এক একটা পাথর মায়ার নবীর শরীরের উপরে পইরা সিরসির কইরা রক্ত বের হয়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে সব থেকে কষ্টের দিন কোনটা? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার জীবনে সব থেকে দুইটা দিন হলো কষ্টের, দুইটা দিন কষ্টের। এর মধ্যে এক নাম্বার হলো তায়েফের জমিনে যখন কাফের বেঈমান মুশরিকরা আমাকে পাথর নিক্ষেপ করলো, আমি যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম, আবার হুশ হয়, আবার কাফের বেঈমান মুশরিকরা আমার উপরে পাথর নিক্ষেপ করে, আবার বেহুশ হয়ে পড়িয়া যাই, আবার পাথর নিক্ষেপ করে, আবার বেহুশ হয়ে আবার পাথর নিক্ষেপ করা হয়। ওই দিনটা আমার বড় কষ্টের। মায়ার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, হুশ হয়ে তাকায় দেখে এক খণ্ড মেঘ তার উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে দেখেন দুই পাশে 40,000 ফেরেশতা আছে। আপনি যদি এক মুহূর্তের জন্য হুকুম দেন, এই ফেরেশতারা হলো তায়েফের চতুর্পাশে যেই পাহাড়গুলো দেখতে পান, এই পাহাড়গুলোর দায়িত্বরত ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আপনি হুকুম দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো এক জায়গায় করে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরিল, না না, তায়েফবাসীদেরকে ধ্বংসের জন্য আমি বদদোয়া করতে পারবো না। তায়েফবাসীরা যদি আজকে আমার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত গ্রহণ না করে, একদিন না একদিন এদের বংশের মানুষগুলা দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, ইসলামের দাওয়াত গ্রহণ করবে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলতেছেন, দ্বিতীয় নাম্বার কষ্টের দিন হলো আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা, এই দুইজনের সঙ্গে আল্লাহর নবীর দুইজন কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন। এই কাফের বেঈমান মুশরিকরা ষড়যন্ত্র করে তার দুই কন্যাকে একসঙ্গে তালাক দিয়া তার বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওই দিনটা আমার বড় কষ্টের দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তায়েফের জমিনে আল্লাহর নবীর উপরে এত নির্যাতন, এদিকে তার সুখের দিনের দুঃখের দিনের বিবিকে হারায়া ফেলছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায়, ওদিকে শোকের কোনো অভাব নাই। আল্লাহর নবী টেনশন আর পেরেশানি যুক্ত হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আপনার নবীকে একটু সান্ত্বনা দেওয়া প্রয়োজন। আল্লাহ ডাক দিয়া বলে, আমার নবীকে আমি সান্ত্বনা দুনিয়ার জমিনে দিব না, আমার নবীকে সান্ত্বনা দিব আমি আরশে আজিমে নিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের উপরের চালাকে ফাঁক করে তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘরের দরজা থেকে প্রবেশ করতে পারতেন, তা না কইরা তিনি কেন ওই চালা ফাঁক করে জমিনের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এ দ্বারা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চায়, ও পয়গম্বর, আজকে আমি আপনার ঘরের দরজা থেকে প্রবেশ করি নাই, বরং আমি ঘরের চালা ফাঁক কইরা ঘরের মধ্যে প্রবেশ করলাম। এর অর্থ হলো আজকে সারা রাত আপনার সঙ্গে যা যা ঘটবে সব ঘটবে অলৌকিক ঘটনা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ঈসা সালাম দিয়ে বলেন, পয়গম্বর চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইবার মসজিদে হারামের পাশে অবস্থিত জমজম কূপের পাশে শোয়াইলেন। শোয়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা শোয়ানোর পরে শাহাদাত আঙ্গুল দিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের নবীর বুকটাকে ছিঁড়ে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কলবকে বের করে জমজমের কূপের পানি দ্বারা ধৌত করলেন, যেটাকে বলা হয় সিনা চাক করা হয়। এর পূর্বেও মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইবার সিনা চাক হয়েছে। এই মেরাজের রজনী নিয়ে তিনবার তার জিন্দেগিতে সিনা চাক করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার সিনাটাকে ফেরে, আমাদের দেশে দেখবেন অনেকের হার্ট ব্লক হয়ে যায়, ওপেন হার্ট সার্জারি করে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, ঋণ বসায়, কতই না কিছু। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেলে ফেললেন। কোনো অপারেশন লাগে নাই, চাকু লাগে নাই, কোনো অপারেশন থিয়েটার লাগে নাই। শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আল্লাহর হুকুমে ইশারা করছেন, সিনা দুইবার হয়ে গেছে। বারামাক অন্তরকে বের করে, কলবকে বের করে জমজমের কূপের পানি দ্বারা ধৌত কইরা আবার জায়গা মতো লাগাইয়া হাতের মধ্যে একটা পেলা নিয়া কি জানো নবীর সিনা মোবারকের মধ্যে ঢাইলা আবার একটা চাপ দিয়া দিয়া সিনাটাকে লাগায়া ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, দুনিয়ার মানুষ ওই পেলার মধ্যে দুইটা জিনিস ছিল। এক নাম্বার জিনিস হলো হিকমত, দুই নাম্বার জিনিস হলো আল্লাহর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এই হিকমত এবং আল্লাহর নূর অন্তরের মধ্যে ঢেলে মায়ার নবীর সিনাটাকে চাপ দিয়ে আটকায়া দিয়া এইবার বলেন, পয়গম্বর, এই যে প্রাণীটা দেখতে পান, এই প্রাণীটার নাম হলো বোরাক। এই প্রাণীটার পিঠের মধ্যে আপনি ওঠেন। বোরাক আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ। আর বোরাক হলো বিদ্যুতের থেকেও অতি দ্রুতগামী একটা প্রাণী। যেরকম সুবহানাল্লাহ। এই বিদ্যুতের সুইচ যদি জালকাঠি থাকে, বাতি যদি এখানে থাকে, জালকাঠি শহরে বসে যদি একটা সুইচ দেয় সাথে সাথে জ্বলবে নাকি অনেক দেরি হবে? কয়েক সেকেন্ড যদি দেরি হয়, 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে এতটুকু এত দূরত্ব জায়গা সাথে সাথে জ্বলে উঠবে। দেখবেন শহরের মধ্যে যে ওই ল্যাম্প পোস্ট আছে, বাতিগুলো আছে, একটা মাত্র সুইচ দেয়, সারা শহরের মধ্যে আলোকিত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর থেকে অতি দ্রুতগামী প্রাণীর নাম হলো বোরাক। আল্লাহর নবীকে বলেন, ওঠেন, এই বোরাকের পিঠে উঠেন।
মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন বুরাকের পিঠে উঠাইয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানোর পর এই বুরাক যখন একটা পা দিছে, একটা পা দেওয়ার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে পয়গম্বর এবার একটু নামেন। আল্লাহর নবী নামলেন। নাইবা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখতেছেন যে কয়েকটা মাত্র খেজুর গাছ, খোলা মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও জিবরিল, আমাকে না মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নেওয়ার কথা, এটা তুমি কোন জায়গার মধ্যে আমাকে নামাইলা? কোন জায়গার মধ্যে আমাকে নামাইলা? এখানে তো নামানোর কোনো কথাই না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, এই জায়গাটা সুন্দর করে আপনি একটু দেখে নেন। ও পয়গম্বর, এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব। তবে আপনার নিকটতম আত্মীয় স্বজনরা, আপনার এলাকাবাসী, মক্কাবাসী আপনাকে যেই পরিমাণে নির্যাতন করে, আপনার উপরে যেই পরিমাণে নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দেয়, আল্লাহর হুকুমে অতি সত্বর হিজরত কইরা আপনাকে এই মদিনার এই ইয়াসরিব নামক জায়গায় আসতে হবে। ও পয়গম্বর, তবে আপনি হিজরত করে এই ইয়াসরিব নামক স্থানে আসার পর এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম হবে মদিনা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হাজির আছেন। মদিনা বলা হয়, বড় শহরকে মদিনা বলা হয়। আমরা বলি না ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর, বাংলাদেশের বড় বড় জায়গাগুলো, শহরগুলোকে মহানগর বলা হয়, সিটি কর্পোরেশন বলা হয়। মদিনা বলা হয় বড় শহরকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, পয়গম্বর, এখন যদিও কয়েকটা খেজুর গাছ ছাড়া কিছুই দেখা যায় না, তবে আপনি হিজরত কইরা এই ইয়াসরিবে আসার সাথে সাথে এই জায়গাটা বড় শহরে রূপান্তরিত হয়ে যাবে। এবার আবার বুরাকের পিঠে উঠাইয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, চলেন। আল্লাহর নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে যায়। ঘটনা অনেক জানা, মূল পয়েন্ট গুলো আমি বলে যাচ্ছি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলরা হাজির। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করাইলেন। আল্লাহর নবী ইমামতি করলেন। আল্লাহর নবীকে ওই মেরাজের রজনী থেকে বলা হয় ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইমাম আল্লাহর নবী মসজিদে আকসা থেকে এরপরে আবার ঊর্ধ্ব আকাশে গমন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকের পিঠে উঠাইয়া প্রথম আসমানের গেটের মধ্যে নিয়ে গেলেন। প্রথম আসমানের গেটে আল্লাহ তাআলা একজন দারওয়ান ফিট করে দিয়েছেন। এক একটা আসমান হলো দ্রুতগামী ঘোড়া, যদি একদম 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলে এক একটা আসমানের পুরুত্ব দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বারবার প্রথম আসমানের একটা গেট আছে, একটা দরজা আছে। ওই দরজার মধ্যে আল্লাহ তাআলা একজন দারওয়ান ফেরেশতা বানায়া দিবেন, দারওয়ান পাঠায়া দিবেন। দারওয়ান 24 ঘন্টা ওই দরজার মধ্যে ডিউটিরত অবস্থায় আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রথম আসমানের গেটের দরজায় গিয়া জোরে সোরে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এ দ্বারা আমরা শিক্ষা পাই, আমরা যদি কারো ঘরের সামনে হাজির হই
সর্বপ্রথম আমরা সালাম দিব ইনশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, সাথে সাথে সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। খুলে তাকাইয়া দেখে ওই দারওয়ান ফেরেশতা তাকাইয়া দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা না, তার সঙ্গে একজন মেহমান দেখা যায়। দরজাটার সাথে সাথে আটকায়া দিলেন। আটকায়া দেওয়ার পর এবার দারওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, ও আমাদের সরদার, ও ভাই জিবরিল, আল্লাহ তাআলা তো আপনাকে আসা যাওয়ার জন্য সদা সর্বদা অনুমতি দিয়ে রাখছেন, কিন্তু আপনার সঙ্গে একজন লোক দেখা যায়, তার আসা যাওয়ার জন্য এখান থেকে অনুমতি নাই। ও জিবরিল, ও আমাদের সরদার, তার আসা যাওয়ার জন্য অনুমতি আছে কিনা জানতে চাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও দারওয়ান ভাই, আজকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, যাকে না বানাইলে আল্লাহ এই আলম বানাইতো না, এই গোটা জগৎ বানাইতো না। ও ফেরেশতা, তুমি হইতা না, ওই রাহমাতাল লিল আলামিনকে আমি নেওয়ার জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে ভ্রমণ করেছিলাম। আল্লাহ তাআলা অবশ্যই অনুমতি দিয়েছে, এই জন্যই তো আমি তাকে নিয়ে উর্দু আকাশের মধ্যে গমন করার জন্য ইচ্ছা পোষণ করলাম। এবার প্রথম আসমানের ওই দারওয়ান দরজাটা খুলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ প্রথম আসমানের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই 7টা আসমান আল্লাহ তাআলার হুকুমে আমি ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে গেলাম। আর এই 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলার 8 জন পয়গম্বর আমাকে স্বাগত জানাইছেন, আমাকে সংবর্ধনা দিয়েছেন, আমাকে বরকতের দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন প্রথম আসমানের মধ্যে উঠে গেলাম, প্রথম আসমানের মধ্যে ওঠার পর আমাকে একজন নবী স্বাগত জানায়, আমাকে একজন নবী সংবর্ধনা জানায়। একজন নবী আমার মাথার উপরে হাত বুলাইয়া বরকতের দোয়া করে। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরিল, এই প্রথম আসমানের মধ্যে আমাকে কোন নবী স্বাগত জানায় দিছে, কোন নবী আমাকে বরকতের দোয়া করলো? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, এই প্রথম আসমানের মধ্যে আপনাকে পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানায়, আপনাকে বরকতের দোয়া করে, আপনাকে সংবর্ধনা দিয়া দেয়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলাম। সামনের দিকে অগ্রসর হয়ে তাকায় দেখি বিশাল বড় একটা জনসভার মতো, মাহফিলের মতো বিশাল বড় একটা খোলা জায়গা। ওই জায়গার মধ্যে একটা স্টেজ আছে, ওই স্টেজের মধ্যে একটা কুরসি আছে, একটা চেয়ার আছে। সামনে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, যার কোনো হিসাব নাই, সংখ্যার কোনো শেষ নাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরসির মধ্যে এক ব্যক্তি বসা। ওই কুরসির মধ্যে বসে ডান দিকে ওই ব্যক্তি যখন তাকায় তখন মিসকি মিসকি হাসে, আর ওই কুরসির ব্যক্তি যখন বাম দিকে তাকায় তখন হাউমাউ করিয়া কান্না করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরিল, ঘটনা তো কিছুই বুঝবার পারলাম না। এই কুরসির মধ্যে বসা এই ব্যক্তিকে এবং সামনের মানুষগুলাই বা কারা? কুরসির মধ্যে ওই ব্যক্তি ডান দিকে তাকাইলে বারবার মিসকি মিসকি হাসে, আর ডান দিকে তাকাইলে মিসকি মিসকি হাসে, বাম দিকে তাকাইলে হাউ মাউ করিয়া কান্না করে। ব্যাপার তো কিছুই বুঝবার পারলাম না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও
পয়গম্বর। এই যে কুরসির মধ্যে ব্যক্তিকে দেখেন, এই ব্যক্তির নাম পয়গম্বর আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার সামনে যেই মানুষগুলো দেখেন, ওই মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে শেষ পর্যন্ত যেই মানুষটা আসবে, আল্লাহ তাআলা তাদের সবাইকে তার সামনে বসায় দিয়েছেন। সবাই হলো তার সন্তান। ওই সন্তানদের মধ্যে ডান দিকে যেই মানুষগুলো দেখেন, ওই মানুষগুলো হলো জান্নাতি মানুষ। আর বাম দিকে যেই মানুষগুলো দেখেন, ওই মানুষগুলো হলো জাহান্নামী মানুষ। যার ফলে আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া জান্নাতি সন্তানগুলোকে দেখা মনে মনে মিষ্টি মিষ্টি হাসে, আর বাম দিকে তাকাইয়া জাহান্নামী সন্তানগুলো দেখা আফসোস কইরা হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলেন, এই দৃশ্য দেখা আমরা আবার দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হইলাম। দ্বিতীয় আসমানের দরজায় গেলাম। প্রথম আসমানের গেটের দারওয়ান যেই প্রশ্ন করলো, আবার দ্বিতীয় আসমানের ওই গেটের দারওয়ান একই প্রশ্ন করলো, জিবরিল একই জবাব দিল। দ্বিতীয় আসমানের মধ্যে আমরা উঠে গেলাম। দ্বিতীয় আসমানের মধ্যে দুইজন নবী আমাকে স্বাগত জানায়, দুইজন নবী আমাকে বরকতের দোয়া করে, দুইজন নবী আমাকে সম্বর্ধনা দিয়া দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এই দুই ব্যক্তিকে কি তাদের পরিচয়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই দুই ব্যক্তি হলো আপন খালাতো ভাই সম্পর্কিত দুইজন নবী। একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপরজন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবী আপনাকে স্বাগত জানাইলো। এই দুইজন নবী আপনাকে বরকতের দোয়া করলো। এই দুইজন নবী আপনাকে সম্বর্ধনা দিল। এরপরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তৃতীয় আসমানের গেটের মধ্যে গেলাম। তৃতীয় আসমানের গেটের মধ্যে প্রথম আসমানের গেটের দারওয়ানের মতো আবার একই প্রশ্ন একই উত্তর দিয়ে তৃতীয় আসমানের মধ্যে উঠলাম। তৃতীয় আসমানের মধ্যে ওঠার পর আমি তাকাইয়া দেখি আমাকে একজন নবী স্বাগত জানায়, একজন নবী আমাকে সম্বর্ধনা দিয়া তৃতীয় আসমানের মধ্যে উঠায়, একজন নবী আমাকে বরকতের দোয়া করে। কিন্তু আমি তাকায় দেখি মনে হয় এই নবীকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এই ব্যক্তিকে কি তার পরিচয়? চেহারা দেখে মনে হয় আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া এই ব্যক্তিকে বানাইছেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই ব্যক্তির পরিচয় নেন। এই ব্যক্তির নাম হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, এরপরে নবী চতুর্থ আসমানের মধ্যে যায়। আবার একই প্রশ্ন একই জবাব দিয়া চতুর্থ আসমানের মধ্যে ওঠেন। নবী আমার বলেন, চতুর্থ আসমানের মধ্যে আমাকে একজন নবী স্বাগত জানায়, একজন নবী বরকতের দোয়া করে। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরিল, চতুর্থ আসমানে আমাকে কে স্বাগত জানাইলো, কে বরকতের দোয়া করলো, কে সম্বর্ধনা দিয়া দিল? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই চতুর্থ আসমানের মধ্যে আপনাকে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানায় দিয়েছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বর্ধনা দিয়া দিয়েছেন, বরকতের দোয়া করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنات المأوى আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা আমি ইদ্রিসকে ঊর্ধ্ব স্থানে গমন করাইলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন এখনো জান্নাতের বারান্দার মধ্যে জীবিত অবস্থায় আছেন কেউ কেউ বলেন চতুর্থ আসমানের মধ্যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন কিয়ামত পর্যন্ত চারজন নবী এবং রাসূল আল্লাহ তাআলা জীবিত রেখেছেন হায়াত দিয়ে বাঁচায়া রাখছেন ভাইরা আমার চতুর্থ আসমানের মধ্যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানায়া দিয়েছেন সংবর্ধনা দিয়া দিয়েছেন এবার পঞ্চম আসমানের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন নবী আমার বলেন পঞ্চম আসমানের মধ্যে আমাকে একজন নবী স্বাগত জানায় একজন নবী আমাকে বরকতের দোয়া করে একজন নবী আমাকে সংবর্ধনা দিয়া দেয় আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম ও ভাই জিবরিল এই পঞ্চম আসমানের মধ্যে আমাকে কে স্বাগত জানায় দিবেন পঞ্চম আসমানের মধ্যে কে আমাকে সংবর্ধনা দিল পঞ্চম আসমানের মধ্যে কে আমাকে বরকতের দোয়া করলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও পয়গম্বর এই পঞ্চম আসমানের মধ্যে আপনাকে পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানায় সংবর্ধনা দেয় বরকতের দোয়া করে এরপরে নবী আমার বলেন ষষ্ঠ আসমানের মধ্যে উঠে গেলাম ষষ্ঠ আসমানের মধ্যেও একজন নবী আমাকে বরকতের দোয়া করে স্বাগত জানায় সংবর্ধনা দিয়ে দেয় আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম ও ভাই জিবরিল এই ষষ্ঠ আসমানের মধ্যে কে আমাকে স্বাগত জানায় কে আমাকে বরকতের দোয়া করে কে আমাকে সংবর্ধনা দিয়ে দেয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর এই ষষ্ঠ আসমানের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে স্বাগত জানায় আপনাকে সংবর্ধনা দেয় বরকতের দোয়া করে নবী আমার বলেন সপ্ত আসমানের দরজার মধ্যে আবার আমরা হাজির হয়ে গেলাম সপ্ত আসমানের দরজার দারওয়ান প্রথম আসমানের দারওয়ানের মতো আবার একই প্রশ্ন করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একই প্রশ্নের জবাব দিয়ে রওয়ানা সপ্ত আসমানের মধ্যে আমরা উঠে গেলাম সপ্ত আসমানের মধ্যে একজন নবী আমাকে বরকতের দোয়া করে একজন নবী আমাকে স্বাগত জানায় একজন নবী আমাকে সংবর্ধনা দিয়া দেয় আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম ও ভাই জিবরিল এই সপ্ত আসমানের মধ্যে কে আমাকে স্বাগত জানাইলো সংবর্ধনা দিল বরকতের দোয়া করলো এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর এই সপ্ত আসমানের মধ্যে আপনাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানাইছেন ও পয়গম্বর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা